আমি ট্রেডিং জার্নি শুরু করার পর লিটারালি 5 বার আমার অ্যাকাউন্টটা ব্লো করছি। যখন আমি এই 5 বার অ্যাকাউন্টটা ব্লো করছি তখন আমি 5টা জিনিস নোটিস করছি। এই যে 5টা ভুল আছে, এই ভুলগুলো যে শুধু বিগিনার লেভেলেই হয় এমনটা না। আপনি যখন প্রো ট্রেডার হয়ে যাবেন তখন আপনাকে এই 5টা ভুল থেকে নিজেকে সংযত করতে হবে। আর আমি বলবো এই মিস্টেকগুলো আপনারা শুরুর দিনগুলোতে কইরেনি না, কারণ আমার কাছে ব্যাকআপ সাপোর্ট ছিল, আমার সেকেন্ড আর্নিং সোর্স ছিল, দ্যাটস আমার কোনো প্রবলেম হয়নি। বাট এটা আপনার জন্য অনেক বড় প্রবলেম হবে যদি আপনি এই ভুলগুলো করে আপনার অ্যাকাউন্ট জিরো করেন। সবে 3 মাস আমি ফরেক্সটা শিখতেছি, বেসিক বুঝতেছি, কিভাবে কাজ করে, পিপস কি, লটস কি, রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, মোটামুটি সবকিছুই শিখলাম। বাট যখনই আমি ফরেক্স মার্কেটে $100 ডিপোজিট করলাম তখনই শুরু হলো মিস্টেক নাম্বার 1, উইদাউট প্ল্যান মার্কেটে এন্ট্রি হওয়া। এটা যে এত বড় একটা বোকামির কাজ, এটা আমি প্রথম অ্যাকাউন্ট ব্লো করার পর বুঝতে পারছি। প্র্যাকটিস টাইমে যখন আমি ডেমো অ্যাকাউন্টে ট্রেড করতাম তখন না প্রতিটা এন্ট্রির পিছনে আমি লজিক দেখতাম যে এখানে কেন এন্ট্রি নিব, কোথায় এক্সিট হবে, এই সব জিনিস মেজারমেন্ট করেই দেন তারপর এন্ট্রি নিতাম। ভয়ও লাগতো না, কারণ ডেমো অ্যাকাউন্ট হারার কোনো টেনশন নাই। বাট অপোজিটে যখনই আমি মেইন অ্যাকাউন্ট হ্যান্ডেল করা ধরলাম তখনই না মাথার ভিতরে কোনো প্ল্যানই কাজ করতেছিল না। একটা প্যানিক সিচুয়েশন, ওভার কনফিডেন্স, ভয়, লোভ সবকিছু মিলায়ে আমি পারফেক্ট এন্ট্রি থাকা সত্ত্বেও ছোট ছোট ট্র্যাপে ফেসে যেতাম, যার কারণে 7 দিনে আমার অ্যাকাউন্টটা জিরো হয়ে যায়। আপনারা যারা এখনো উইদাউট রিজন মার্কেটে বাই সেল একটা ট্রেড প্লেস করে বসেন, তাদেরকে আমি একটাই সাজেশন দিব, প্রতিটা ট্রেড মার্কেটে প্লেস করার আগে কিছু কোয়েশ্চেন নিজের কাছে করবেন। আপনি যে এন্ট্রিটা নিছেন এটা কি একটা পারফেক্ট প্ল্যানের সাথে নিছেন? আপনার এক্সিট কোথায়? আপনার স্টপ লস কোথায় রাখবেন? যে লসটা আপনার হচ্ছে ওইটা নেওয়ার মন মানসিকতা কি আপনার আছে? ফর এক্সাম্পল, আপনার ব্যালেন্স হচ্ছে $100, যদি ওই ট্রেডে আপনার লস হয় $50, আপনি কি স্টিল ওই ট্রেডে এন্ট্রি নেবেন? যখনই আপনার নিজের কাছে আপনি কোয়েশ্চেন করা শিখবেন তখনই কিন্তু মার্কেটে আননেসেসারি যে এন্ট্রিগুলো আমরা নিই না ওইগুলো বাদ হয়ে যাবে। তো অবশ্যই নেক্সট টাইম প্রতিটা ট্রেড নেওয়ার আগে নিজের কাছে কোয়েশ্চেন করবেন, am I prepared for this trade? প্রথম অ্যাকাউন্ট উড়ে গেল, ভাইকে জানালাম যে ভাই আমার ফার্স্ট অ্যাকাউন্ট উড়ে গেছে। ভাই বললো কেন, কি ব্যাপার সেপার? তো আমি আমার অ্যাকাউন্ট ডিটেলস যখন তার সাথে শেয়ার করলাম সে দেখে লিটারেলি আমি এই 7 দিনে টোটাল 300রও বেশি এন্ট্রি নিছি। তখন আমি রিয়েলাইজ করলাম আমি আননেসেসারি ট্রেড নিছি এবং ওভার ট্রেডিং করছি। সেকেন্ড মিস্টেক, ওভার ট্রেডিং অ্যান্ড আননেসেসারি ট্রেডিং দুইটাই অলমোস্ট সেম। আননেসেসারি ট্রেডিং নেওয়ার ফলে কিন্তু ওভার ট্রেডিংটা হয়। তো আপনি ট্রেড নেওয়ার আগে যদি ওই কোয়েশ্চেন গুলো করেন না তাহলে কিন্তু এই আননেসেসারি ওভার ট্রেডিংটা আর হয় না। এই ওভার ট্রেডিং এর কারণে সব থেকে বড় যে প্রবলেমটা হতো কি জানেন? প্রথম যে 5টা মতো ট্রেড হতো না ওইখানে আমার মোটামুটি $20 মতো প্রফিট হয়ে যেত। যখনই আমার মধ্যে এই কনফিডেন্সটা চলে আসতো আমি তো $20 প্রফিট করেই ফেলছি, আরো ট্রেড নিতে সমস্যা কিসে, তখনই এই ওভার ট্রেডিংটা আসতো। আর কন্টিনিউয়াস ট্রেডিং নিতে লাভ লস করতে যে দিনের শেষে যে দেখতাম যে আমি 100রও বেশি ট্রেড নিছি আর আমি যে $20 প্রফিট করছিলাম সেটা তো লস হয়েছেই, তার সাথে আমি আরো $40 লস করছি। তো রিয়েলাইজ করলাম মোটামুটি 2টা থেকে 3টা ট্রেডের বেশি ট্রেড করা যাবে না। সেকেন্ড টাইম আবার $100 ডিপোজিট করলাম। ডিপোজিট করার পরে প্রথম সপ্তাহ খুব ভালো গেছে, 5 ডেজ। আপনারা যারা জানেন না, ট্রেডিং মোটামুটি 5 দিন হয়, বাকি 2 দিন বন্ধ থাকে। তো এই 5 দিন না অসাম গেছে। আমি টোটাল এই 5 দিনে 10টা ট্রেড নিছি আর মাত্র দুইটা আমার এসএল হিট হয়েছে, যেখানে আমার লস হয়েছিল মনে হয় $6 মতো আর প্রফিট ওভারঅল লাভ লস দিয়ে $40 মতো আমি প্রফিটে ছিলাম। 2 দিনের গ্যাপে দেন আবার মার্কেট ওপেন হবে। এই 2 দিন না মানে রাত দিন ভাবা ধরলাম যে ভাই আমি তো পুরো প্রফেশনাল ট্রেডার হয়ে গেছি, যা ট্রেড নিচ্ছি সব প্রফিটে, আমি মনে হয় এই তো ল্যাম্বরগিনি কিনে নেব, এরকম সব ড্রিমস আসা ধরলো মাথার ভিতরে। ফাইনালি রবিবার মার্কেট ওপেন হয়েছে সকালবেলা, যেখানে আমি সকালবেলা কোনো ট্রেডই প্লেস করি না, সেখানে ওভার কনফিডেন্সে $20 এসএল রেখে আমি একটা ট্রেড প্লেস করি এবং সেটা আমার এসএল হিট হয়ে যায়। $20 লস, আমার $40 প্রফিট করতে লিটারেলি 5 দিন সময় লাগছে আর $20 লস হয়ে গেছে মাত্র একটা ট্রেডে। আমি মানতেই পারতেছি না যে আমি $20 লস করে ফেলছি। আমার উচিত ছিল তখন একটু ঠান্ডা মাথায় ট্রেডিং সেটআপ থেকে উঠে যে কোথাও এক জায়গায় বসে নিজেকে ঠান্ডা করা। বাট অপোজিটে আমি কি করছি জানেন? রিভেঞ্জ ট্রেডিং। থার্ড মোস্ট বিগ মিস্টেক, রিভেঞ্জ
ট্রেডিং, যেটার কারণে লিটারেলি ওই দিনই আমার অ্যাকাউন্টটা জিরো হয়ে যায়। সন্ধ্যা হইতে না হইতেই আমার অ্যাকাউন্ট একদম জিরো। আমার কোনো কথা বেরোচ্ছে না। আমি কম্পিউটারটা অফ করলাম, করে আমার রুমে যে আস্তে করে শুয়ে পড়লাম। নট লাইক দ্যাট যে আমি $100 শোকে আসি, বাট আমি কি করলাম, সকাল বেলায়ও আমার কাছে $140 মতো ছিল। সন্ধ্যা হইতে না হইতে আমার কাছে আর এখন কিছুই নাই, যেখানে আমি অনেক বড় বড় স্বপ্ন দেখে ফেলছি যে আমি ট্রেডার হব, আমার জার্নিটা এমন হবে, আমি এরকম টাইপ অফ লাইফ এনজয় করব। কত ড্রিম হয়ে গেল। যখন একদিনের ভিতরে আমার অ্যাকাউন্টটা জিরো হয়ে যায় না, ওই একদিনে জিরো হওয়াটা না আমাকে অনেক বড় একটা ধাক্কা দিছে, যেটা আমি নিতে পারতেছিলাম না। রাত্রে ঘুমানোর আগে একদম আমি ভাবতেছি যে আজকের এই রাতটা যাক, কালকে সকালে আমি আবার $200 ডিপোজিট করব, করে কালকের ভিতরে ওই $100 উঠাবো, তার সাথে যে $40 হারাইছি ওইটা উঠাবো। সকাল হয়েছে, ঘুম ভাঙছে, তখন আমার মাথায় আইছে আমি কি করলাম এটা। আমি যখন ফরেক্সটা শিখতেছিলাম তখন আমাকে বড় বড় অক্ষরে বলা হয়েছিল যে রিভেঞ্জ ট্রেডিং কখনোই করা যাবে না। আর লিটারালি ওই রিভেঞ্জ ট্রেডিং করার কারণে আমার একদিনে অ্যাকাউন্টটা জিরো হয়ে গেছে। আমার মাথায় হাত, আমি কি তাহলে আরো একটা বড় ভুল করলাম? রিভেঞ্জ ট্রেডিং, এই একটা মিস্টেক এনাফ আপনার অ্যাকাউন্টটা জিরো করার জন্য। কারণ এই রিভেঞ্জ ট্রেডিং এর টাইমে না আপনার সাইকোলজি কাজ করে, না আপনার মানে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, ইমোশন সবকিছু না ঘুলাই থুয়ে দেয় এই রিভেঞ্জ ট্রেডিং। আমি যেহেতু ফরেক্সের সব থেকে বড় রুলস যেটা ব্রেক করছি, যেটা হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং, দ্যাটস ওয়াই আমি অলমোস্ট 1 মান্থের গ্যাপ নিচ্ছি যে আমি রিয়েল মানি ডিপোজিট করব না। রিভেঞ্জ ট্রেডিং থেকে বাঁচার জন্য সব থেকে বেস্ট উপায় কিছুদিনের ছুটি নেওয়া। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার লসের কথা মনে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু হিউম্যান মেন্টালিটিতে ওইটাই বলবে যে তোর ওই লস রয়েছে, ওইটা রিকভারি করতে হবে। এই প্রেশারটা যখনই আপনার মধ্যে থাকবে না, তখনই আপনি কখনো আর ওই রিভেঞ্জ ট্রেডিং এর হাত থেকে বাঁচতে পারবেন না। তো দ্যাটস ওয়াই আমি কি করলাম, আমি 1 মাসের ব্রেক নিয়ে নিলাম। তো এই 1 মাস আমি ভালো মতো আবার ফরেক্সটা বোঝা ধরলাম, শেখা ধরলাম, স্মার্ট মানি কনসেপ্ট শেখা ধরলাম, যে স্মার্ট মানি কিভাবে ওয়ার্ক করে, আমাদের কোন কোন ট্র্যাপে ফাঁসাইতে পারে, এক্সেট্রা এক্সেট্রা নিয়ে রিসার্চ করা ধরলাম। 1 মাস শেষ, থার্ড টাইম আবার ডিপোজিট করলাম। আর একটা কথা আমি হালকা একটু মেনশন করে দিই যে এই যে 2টা ব্যালেন্স হলো না, এখানে আমি শুধু যে এই 3টা মিস্টেক করছি এমনটা কিন্তু না, আরো অনেক মিস্টেক করছি। কিন্তু যে রিজনে আমার অ্যাকাউন্টটা জিরো হয়েছে ওই রিজন গুলোই বলছি। তো থার্ড টাইম একদম পুরো পারফেক্টলি চলতেছে। আমি কিছু সেলফ রুলস বানাইছিলাম, ওই সেলফ রুলসে টিক মার্ক পড়ার পরেই কিন্তু আমি একটা ট্রেডে এন্ট্রি হতাম এবং প্রপার এক্সিট নিচ্ছি। সবকিছু মোটামুটি ভালোই চলতেছে। আমি অলমোস্ট 3 দিনে মনে হয় $20 মতো প্রফিটও করে ফেলছি $100 দিয়ে। চতুর্থ দিন আমি সন্ধ্যার দিকে একটা সেট আপ পাইছি, তখন 6টাও বাজিনি। ওই টাইমে আমি একটা এন্ট্রি নিছি, বাই এন্ট্রি। ঠিক 6টার দিকে একটা বড় নিউজ রিলিজ হওয়ার কথা ছিল, যেটা সত্যি বলতে আমি জানতাম না ওই টাইমে। আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর নাম তো শুনছি, বাট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে কিভাবে ট্রেড করতে হয় এটা আমি কমপ্লিটলি জানি না। আমি ওই টাইমে টাইম পাসের জন্য একটু মাইনক্রাফট গেম খেলতাম। আমার তখন টোটাল ডাবল মনিটর সেটআপ ছিল, একটাতে মাইনক্রাফট আর একটাতে ট্রেডিং ভিউ ওপেন রয়েছে, আর আমার মোবাইলে আমি MT4 ওপেন করে রাখছিলাম, যেখানে আমার অনলি প্রফিট শো হচ্ছিল। আমি গেম খেলতেছি, হঠাৎ করে দেখি প্রফিট চলতেছে $50-60। আমি ট্রেড নিছি মাত্র 2 সেন্টে, $50-60 প্রফিট কিভাবে? আর হ্যাঁ, আমি এখানে বলে দিই, আমি এসএল দিতাম বাট টিপি দিতাম না, কারণ আমি তো অলওয়েজ মনিটরের সামনে রয়েছি। টিপি কখন ইম্পর্টেন্ট? যখন আপনি মনিটরের সামনে থাকবেন না অথবা আপনার সেটআপের সামনে থাকবেন না, তখনই অনলি টিপি ইম্পর্টেন্ট। এ বাদে আপনি টিপি না দিলেও কিন্তু চলে। যখনই আমি দেখছি আমার অ্যাকাউন্টে প্রায় $50-60 প্রফিট আপ ডাউন করতেছে, $60 $50 $60 $50 আপ ডাউন করতেই আছে, তো আমি দেখে আমি পুরো আমি সাথে সাথে উঠে আগে প্রফিটটা ক্লোজ করার ট্রাই করতেছি, যে প্রফিটটা ক্লোজ হয়, প্রফিটটা ক্লোজ হয়, প্রফিটটা ক্লোজ হয়। 2-3 বার ট্রাই করার পরে প্রফিট ক্লোজ হয়েছে। পরে যখন আমি ট্রেডিং ভিউ ওপেন করে 1 মিনিটের চার্টে দেখি একটা ক্যান্ডেল, 1 মিনিটের একটা ক্যান্ডেল ডাইরেক্ট বুলিশ, মানে নিচে কোনো আসেইনি, হালকা একটু যে নিচে আসবে না ওরকম কিছুই না, ডাইরেক্ট উপরেটা। প্রফিটটা ক্লোজ করার পরে ভাই আমার খুশির আর কোনো ঠিকানা নাই, কারণ আমি 2 মাসের টার্গেট অ্যাচিভ করে ফেলছি। একটা প্রফিটেবল ট্রেডার যখন হিউজ একটা বড় ব্যালেন্স ইনভেস্ট করে, যেমন $10,000 অথবা $50,000 যখন অ্যাকাউন্ট হয়, তখন কিন্তু সে ট্রাই করে মান্থলি 10% হইলেই এনাফ, সেখানে 5%ও কোনো সমস্যা নেই। আর যাদের অ্যাকাউন্টটা $100 কিংবা $50 কিংবা $500, তারা কিন্তু একটু সেভলি $20 থেকে $30 প্রফিট টার্গেট রাখে। সেখানে আমি মাত্র 4 দিনে $170 বানাই ফেলছি আমার ব্যালেন্স। তো আমি তাড়াতাড়ি করে উঠলাম, উঠে আমার সবার প্রথমে মাথায় এটাই চলতেছে যে 1 মিনিটে এত বড় ক্যান্ডেল কিভাবে হলো, এটার পিছনে লজিকটা কি, এটা জানার জন্য আমি ভাইকে ফোন দিই। তখন আমি ভাইয়ের কাছ থেকে জানতে পারি যে মার্কেটে নিউজ চলতেছে, আমি যে প্রফিটটা পাইছি এটা একটা নিউজের কারণে। আমার মাথায় নতুন প্ল্যানটা এমন ছিল যে 30 সেকেন্ড মতো আগে আমি
আমি মার্কেটে প্রি অর্ডার দিব, বাই এন্ড সেল দুইটাই। যেখানে ক্যান্ডেলটা রয়েছে তার হালকা একটু উপরে বায়ে দিব, হালকা একটু নিচে সেলে দিব। যদি সেলের দিকে যায় তাহলে তো আমার প্রি অর্ডার হিট করেই দেন সেলে যাবে, আর যদি বায়ের দিকে যায় তাহলে তো আমার প্রি অর্ডারটা হিট করেই দেন বায়ের দিকে যাবে। পারফেক্ট প্ল্যান। বিষয়টা বুঝবেন, আমি এর আগে কখনোই নিউজ ক্যান্ডেল দেখিনি। এমনি বড় বড় বুলিশ ক্যান্ডেল দেখছি যেটা নিউজের কারণে হয়েছে, ওইটাকে যে জুম করে 1 মিনিটে দেখবো এইটা আমি কখনোই করিনি। ফর দ্য ফার্স্ট টাইম আমি 1 মিনিটের ক্যান্ডেল দেখছি, বুলিশ একটা নিউজ ক্যান্ডেল। আমার মাথায় চলতেছে নিউজ আসবে যে কোনো একদিকে টান দিবে। আমি এটা জানি না যে মার্কেট তো বাড়াবাড়িও করতে পারে। পরের দিন ঠিক 6টার দিকে একটা নিউজ রয়েছে, ওইটা অনেক বড় একটা নিউজ। আমি ফুল প্রিপেয়ার, আমি 2 সেন্ট একটা বাই এবং 2 সেন্ট একটা সেল দিয়ে রাখছি। কোনো টিপি নেই, কোনো এসএল নেই, চুপচাপ বসে আছি। জাস্ট যে টাইমে নিউজটা রিলিজ হয়েছে মার্কেট সবার প্রথমে উপরে টান দিছে, সাথে সাথেই কিন্তু আমার বাইং অর্ডারটা এক্সিকিউট হয়ে গেছে আর আমারটাই বেশ প্রফিট দেখাচ্ছে। আর সেকেন্ডের ভিতরে মার্কেট আবার ক্র্যাশ, সেম টাইপ অফ অনেক নিচে চলে গেছে। তো আমার এখানে সেল এন্ট্রিটাও হিট হয়েছে, আর যে বাই এন্ট্রিটা হয়েছিল ওইটা কিন্তু এখন লসে দেখাচ্ছে। সাথে সাথে আমার মাথার মধ্যে একটু প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যে এ কি হলো, মার্কেট প্রথমে উপরে গেল দেন এত নিচে চলে গেল। আমি ভয়ে ভয়ে না ওই বাইং যে অর্ডারটা ছিল ওইটা প্রায় $40 মতো লসে চলে গেছে। আমি তাড়াতাড়ি করে ওই লসের ওইটা কেটে দিছি। যে ঘটনাটা হচ্ছে এটা কিন্তু এখনো 1 মিনিটের একটা ক্যান্ডেলেই হচ্ছে, আর এখনো 1 মিনিট প্রপারলি হয়নি। আমার যে সেল এন্ট্রিটা ছিল ওইটা না $20-22 মতো প্রফিট দেখাচ্ছে, বাট মার্কেট কিন্তু অনেক নিচে নামছে। এটার কারণ কি জানেন? স্প্রেডটা অনেক বড় হয়ে গেছে, মানে বেশ বড় হয়ে গেছে। যেহেতু ভলাটিলিটি বেড়ে গেছে মার্কেটে, দ্যাটস ওয়াই স্প্রেডটা অনেক বেড়ে গেছে। এর ভিতরে তো আমি যে লসটা নিছি ওই লসটা রিকভার হচ্ছে না, দ্যাটস ওয়াই আমি না ট্রেডটা হোল্ড করে বসে আছি। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে মার্কেটটা আবার বুলিশ ক্যান্ডেল, আর লিটারালি ভাই ডাইরেক্ট বুলিশ, যত উপরের আগে গেছিল তার থেকে উপরে চলে গেছে। আমার যে সেল এন্ট্রিটা ওইটাতে দেখাচ্ছে অলমোস্ট $50 মতো লস। আমি প্যানিকে ওই ট্রেডটাও কেটে দিছি। আর ট্রেডটা কাটার কিছুক্ষণের ভিতরেই ক্যান্ডেলটা কিছুটা এমন হয়ে ক্লোজ হয়ে গেছে, ইনডিসিশন একটা ক্যান্ডেল। আজকের এই নিউজ ট্রেডের কারণে আমি অলমোস্ট $100 মতো লসে চলে গেছি। আমার ব্যালেন্স কিন্তু ছিল অলমোস্ট $170-80 মতো, $100 লস, মানে অ্যাভারেজে আমি লসে। এর আগের যে 4 দিনের যে প্রফিটটা ছিল না, যেটা আমার এমনি ট্রেড করে আর নিউজ ট্রেড করে যে $70-80 মতো হয়েছিল, ওইটা আমি উইথড্র করে আমি আর আমার ওয়াইফ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, বেশ কিছু ঘোরা, শপিং করে উড়িয়ে দিছি। অবভিয়াসলি ফার্স্ট উইথড্র ফরেক্স থেকে। তো আমি আমার ব্যালেন্সটাকে আমার $100 বানাই কিন্তু এই পাকামোটা করছিলাম, আর হাড়ে হাড়ে টের পাইছি। এই দিন শেষে আমার কাছে মনে হয় $6 কি $7 মতো বাইচে ছিল। মাথায় বাস, অ্যাকাউন্ট আবার ধরতে গেলে জিরোই, যার ব্যালেন্স রয়েছে তাদের ট্রেড করা যাচ্ছে না। আমি রিয়েলাইজ করলাম যে না, একটা ভুল হয়েছে। আমি নিউজ ট্রেডিং করছি, যেটা একটা বড় ভুল। বিগিনার লেভেলে নিউজ ট্রেডিংটা অলমোস্ট গ্যাম্বলিংই হয়ে যায়, কারণ আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝতে হবে, জিও পলিটিক্স বুঝতে হবে, গ্লোবাল ইকোনমি এখন কোন সিচুয়েশনে রয়েছে এগুলো বুঝতে হবে, কোন দেশ গোল্ড রিজার্ভ করতেছে, অয়েল রিজার্ভ করতেছে, তাদের কারেন্সি ফ্লাকচুয়েশন কেমন, এই সব জিনিস কিন্তু আপনার বোঝা লাগবে। তারপরেই কিন্তু আপনি নিউজ ট্রেড করতে পারবেন। যখন আমি এইসব কিছু জানি না আর নিউজ ট্রেডিং এ লাফায় পড়লাম, তখন কিন্তু এটা অলমোস্ট একটা গ্যাম্বলিং। তো আমার থার্ড অ্যাকাউন্টও উড়ে গেছে। আমি লিটারালি কি বলবো, মানে বাসায় কি বলবো কিংবা ভাইয়ারে কি বলবো আমি বুঝতেই পারতেছি না। আর নট লাইক যে আমার কাছে টাকা নেই, আমি আর কোথা থেকে ডিপোজিট করবো এমন না। আমার স্টিল আমার ব্যাংকে মনে হয় 1-1.5 লাখ টাকা মতো ছিল। ওই যে $300 প্লাস আমার লস, মাথার মধ্যে ওইটাই কাজ করতেছে যে আমি লসে আছি। পরে আমি আবার বসলাম, বসে যতগুলো নিউজ ট্রেড আছে যেই মিনিটে হয়, আমি 1 মিনিটে যে ওই সবগুলো নিউজ ট্রেড গুলো অ্যানালাইসিস করলাম আর বোঝা ধরলাম নিউজ ট্রেড করা আমার জন্য কত বড় রিস্কি। কারণ নিউজ ট্রেডে সবার এসএল হিট হয়, শুধুমাত্র এখানে না ওই বড় বড় হেজ ফান্ড, ইনস্টিটিউট আর হাইলি প্রো ট্রেডার বাদে এই নিউজ ট্রেডে কেউ সার্ভাইভই করতে পারে না। সবকিছু মাথার থেকে ঝেড়ে ফেলে দিয়ে আবার আমি $200 ডিপোজিট করছি। এইবার আমার মন একদম স্ট্রং যে না, আমি কোনো ভুল আর করব না। আমি কিন্তু এর আগে $100 ট্রেড করতাম, আর অলওয়েজ কিন্তু আমি 1 সেন্ট অথবা 2 সেন্টে ট্রেড করতাম। যদি আমি 1 সেন্টে ট্রেড করতাম তাহলে আমি 2টা ট্রেড নিতাম, আর যদি 2 সেন্টে ট্রেড করতাম তাহলে একটাই ট্রেড নিতাম। এখানে তাহলে আমার মানি ম্যানেজমেন্ট ঠিক আছে। বাট অপোজিটে যখনই আমি $200 ট্রেড করতেছি, তাহলে আমার মাইন্ডসেট কি বলতেছে, আগে তো আমি 2 সেন্টে ট্রেড করতাম, তাহলে এখন আমি 4 সেন্টেও ট্রেড করতে পারবো। আমি একটু মাতব্বারি করে ওটা রাউন্ড ফিগার 5 সেন্ট বানাই দিছি। আমরা যখন বিগিনার লেভেলে লো অ্যামাউন্টে ট্রেড করি তখন কিন্তু আমাদের বলে দেয় যে আপনি 1 সেন্টেই ট্রেড করবেন। তো আমাদের মাথায় চলে গিয়ে 1 সেন্ট 2 সেন্ট এরকম।
বাট পজিশন সাইজ অনুযায়ী যে আমার ওই লট সাইজটাও কম বেশি করতে হয়, যেমন আমার এসএলটা যদি ছোট হয় তাহলে আমার লট সাইজ বড় করা যাবে, আমার পজিশন যদি বড় হয়, আমার এসএলটা যদি বড় হয় তাহলে আমার লটটা ছোট করতে হবে যাতে আমার লসটা সেমই থাকে। এই জিনিসটা আমি আর বুঝিনি। $200 ডিপোজিট করার পরে প্রথম যে আমি বাই এন্ট্রিটা নিয়েছি, নেওয়ার সাথেই আল্লাহর রহমতে এটা আমার ফেভারে ছিল, মার্কেট ওখান থেকেই উপরে ওঠা শুরু করে দিল। হালকা একটু উপরে উঠতে না উঠতেই দেখি আমার প্রফিট $5 দেখাচ্ছে। আমার তো মাথায় হাত, ও মাগো, এত অল্পতেই আমি $5 পেয়ে গেছি। আর এর আগে অলওয়েজ আমার $5 প্রফিট ক্লোজ করার অভ্যাস, তো আমি ওখানে $5 প্রফিট ক্লোজ করে নিই। আমি কিন্তু লস টার্গেট নিয়েছিলাম অলমোস্ট $25 মতো, কিন্তু আমি $5 প্রফিট ক্লোজ করছি। তাহলে এখানে কি হয়েছে, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বিগড়ায় গেছে। এখানে কিন্তু আমার সাইকোলজি পুরো শেষ, কারণ কি আমি শর্ট প্রফিট নিচ্ছি আর লং এক্সেল নিচ্ছি। যেখানে যদি আমার লস হতো তাহলে প্রায় $20 $10 লস হতো, আর অপোজিটে প্রফিট হইলে আমি $3 $2 প্রফিট নিচ্ছি। আমার যে রিস্ক রিওয়ার্ডের রেশিওটা ভুল হয়েছে না, এটার কারণে কিন্তু আমি দিন শেষে প্রফিটেই ক্লোজ করতে পারতেছি না। আমি 4টা প্রফিট করতেছি, 5টা প্রফিট করতেছি, অপোজিটে 2টা যেই লস করতেছি সেই কিন্তু আমি স্টিল লসে। তো দিন দিন যখন আমার এই লসের পরিমাণটা বাড়তেই আছে, আমি দিন শেষে প্রফিটেই ক্লোজ হইতে পারতেছি না, তখন কিন্তু আমার সব ইমোশন শেষ। আমার সাইকোলজির উপরে যে আমার কন্ট্রোলটা ছিল এটা আর নাই। এর কারণে কি হলো, আমার মানি ম্যানেজমেন্টটা টোটালি শেষ। ধীরে ধীরে লস করতে 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 ওভারঅল 2 উইকের ভিতরে আমার অ্যাকাউন্টটা আবার জিরো করে ফেলছি। এই যে 5টা ভুল, যে ভুলের কারণে আমি আমার অ্যাকাউন্টগুলো জিরো করছি, এগুলো কিন্তু মেজর ভুল। এ বাদেও কিন্তু ছোট ছোট অনেক ভুল করছি, যেই সব ভুলগুলোর কারণে কিন্তু আমার সিঙ্গেল ট্রেডে অনেক মিস্টেক হয়ে যেত, সঠিক প্রফিট পেতাম না। ওইগুলো নিয়ে আমি ফিউচারে ডিসকাশন করব। আপনারা তো আই গেস যে মেজর 5টা মিস্টেক এগুলো দেখলেনি। এখন কথা হচ্ছে, সেম ভুল কাজগুলো কি আপনারাও করবেন? অবশ্যই না। ট্রাই করবেন এই ভুলগুলো থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো, কারণ বেসিক্যালি এই ভুলগুলোর কারণেই কিন্তু আপনার সাইকোলজি নষ্ট হয়। তো চেষ্টা করবেন যে এই ভুলগুলো থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। আর নতুন চ্যানেল গাইজ, আমি কখনোই বলি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা, পুরো ভিডিও শেষে একদম শেষে এসে বলতেছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।